খিদে ফলা সকালের খাওয়া কালকে 60 টাকা কমিয়ে ভালো দুধ মিষ্টি চিড়ে দই কলা আম। দিদির নাকি গলায় ব্যথা, কালকে গার্গিল করছিল। আর এদিকে এই যে দুপুরে রান্না। তোমার কোথায় ইনজেকশন দিয়েছে? কোথায় দিচ্ছে? কোথায় আউ করে দিয়েছে? কোথায় দেখাও আমায়, একটু দেখাও আমায়, একটু দেখাও কোথায় দিয়েছে। ওখানে দিয়েছে, ওখানে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রীস লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালটা শুরু হয়েছে কিন্তু মায়ের বাড়ি থেকে। তো সকাল আজকে হচ্ছে মঙ্গলবার দিন সকালবেলা। তো আমি কাল রাতে এসেছি, কাল রাতে এসে এখানে ছিলাম রাত্রে। তোমাদের দাদাভাইও ছিল, তোমাদের দাদাভাই সকালে উঠে বাড়ি চলে গেছে, আবার দোকানে চলে গেছে। আর মাম্মাম সকাল সকাল পড়তে বসেছে একটু, আর সবাই কাজকর্ম করে শুয়ে আছে। আর আমার স্নান হয়ে গেছে, আমি স্নান সকালেই সেরে নিয়েছি। স্নান সেরে বসেছিলাম। তো এখন দাদু আজকে যেহেতু ভোট গণনা, তো মানে আজকে ভোটের তো যে কে জিতলো কে হারলো, তো সকাল সকাল আমার দাদু বসে পড়েছে ভোটের খবর দেখতে। তো বাজার থেকে বাড়ি এসেছে, বলতো তাড়াতাড়ি টিভিটা চালিয়ে দে। তো সেই টিভিটা চালিয়ে দিয়েছি, আর বসে বসে মামামের জন্য একটু খিচুড়ি করেছিলাম। তো সেই খিচুড়িটা দাদুকে বললাম খাবে তুমি একটু, তো দাদুকে একটু দিলাম, দাদু খাচ্ছিল। আর মামাম এখানে এই যে মেঘার সাথে মায়ের ফোন নিয়ে খেলা করছে। তো মেঘা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা আমার মেয়ে। তো আমরা আসলে মাম্মাম শুনু আসলে ও ওদের সাথেই খেলা করে। আমি কিন্তু খাবো আজকে পান্তা ভাত, মা রেখে দিয়েছে পান্তা ভাত ছিল কালকের, তো সেই ভাতটাই আমি খাবো। আর মা এখন ওই যে ওইদিকে একটু সিমুই বানাচ্ছে। আর এই যে আজকে রান্না হবে পাটির শাক ভাজা, পটল ভাজা আর মাছের তেল, এইসবই রান্না হবে। আর মাছ এনেছে দাদু, সেই মাছ রান্না হবে। তো বলতে বলতে দেখো দাদা শুনুকে আর পিকুকে দিয়েও চলে গেল। তো দাদা স্কুলে চলে গেল, আর পিকুকে আর শুনুকে এখানে নামিয়ে দিয়ে গেল। তো দিদি আসবে, দিদি আসছে সাইকেলে, দিদি সাইকেল করে আসছে বলে ওদেরকে পাঠিয়ে দিয়েছে। আর ওই যে দেখো কি পরিমাণ কান্না করছে, ও গাড়ি থেকে নামবে না, পায়ের চটি পর্যন্ত খুলে ফেলে দিয়েছে। শুধু ওর দিদির কাছে ছাড়া কাউকের কাছে যাবে না। বাড়িতে এসে পর্যন্ত আমাদের সবাইকে শুধু গরম দিচ্ছে, মানে আপ করেই যাচ্ছে। শুধু দিদির কাছ ছাড়া কোথাও যাবে না, এত ভালোবাসে। দিদি ছাড়া কাউকে চেনে না। মা যদি না থাকে বাড়িতে, সব সময় দিদির কোলে, সব সময়। পিকু ও নামিয়ে নিয়েছে, মোটর সাইকেল থেকে নামবে না। এ তোরা কি লিপস্টিক দিয়েছে? ওরে বাপ, তুই আমার জিনিস দে তাড়াতাড়ি দে। তাড়াতাড়ি দে 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 দে। ছোট বাচ্চাকে একটু কাঁদাতে হাঁটতে সবারই ভালো লাগে। তো আমিও পুচকুর সাথে একটু ইয়ার্কি করছিলাম। তো এখন দুপুরবেলায় আমি বাড়ি চলে যাচ্ছি, বাড়িতে আবার রাত্রে আসব। তো এখন মাও যাচ্ছে একটু ডাক্তারের কাছে, তো মায়ের পায়ের ওঠার জন্য, পায়ে যেহেতু প্রচণ্ড ব্যথা হয়েছে সেই জন্য। তো আবার রাত্রেবেলায় চলে এসে করো একটু গার্গিল করো, গার্গিল করছি বাবা, ওরকম করে গার্গিল করে। আরেকটু করো করো। ওরে বাবা বাবা, এ তো সব পারে। হ্যাঁ, জল তো টকবক করে পড়ছে। ও মা, গিলেও নিচ্ছে না। হ্যাঁ মা,
আর এই যে ফোন দেখার জন্য দুজনায় মারামারি। এসো না, একটু দে না, তুই তো পারিস। আস্তে ওকে দে, ও একটু খেলুক, দে ওকে শিখিয়ে দে, তারপর সবাই খেতে বসছি, ঠিক আছে? এই যে চানা মশলা, ভাত, রুটি, সব কিছু আছে। আর এই যে মার পায়ের অবস্থা, পাটা ফুলে মা হাঁটতেই পারছিল না। আর করতে হবে না গার্গি, আর করতে হবে না। কি মেয়ে পাজি, কি পাজি মেয়ে একটা হয়েছে। কে দিদি আবার জল নিয়ে করছে, যা গিলে নিয়েছে, গিলে নিয়েছে, ওই গিলে নিয়েছে না, এবার রেখে দিয়েছে মুখে, এবার রেখে দিয়েছে। এখনো রেখে দিয়েছে দিদি। নাও নাও নাও, গার্গিল করো, তুমি গার্গিল করো। আমি ওইটা দেখবো বলে দিলাম আর সাথে ফাল দিতে রে। নে খাই নে। ওরে বাপ রে, ভাজা মাছ খাবি না, ঝোল মাছ দেবো। গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলায় ঘুম ভাঙলো, ঘুম ভেঙে উঠে দেখো যাচ্ছি ছাদে, সবাই যাচ্ছি। খোলো, আস্তে আস্তে। কত জল নিয়েছিস? আজকে শুনু সকালবেলা উঠে আমাকে প্রণাম করছিল, তো আমি বলছি কি হলো হঠাৎ করে মেয়ে আমায় প্রণাম করছে কেন? তো ও যেখানে যোগব্যায়াম শিখতে যায় সেখানেও সব ওকে শিখিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে সবাইকে প্রণাম করতে হয়, গুরুজনদের। তো দেখি ও আমাকে প্রণাম করেছে, আর এই যে বাটি করে জল নিয়ে এসেছে পাখিদেরকে জল দেবে বলে। আর আমি আসলাম একটু ছাদে, ছাদে একটু ঝাঁট দেবো বলে। আর ওই যে সব এই ছাদে চলে এসেছে। বলে বাবা ও শোনো, আস্তে আস্তে, তুমি পড়ে যাবা, ওই ছাদে চলো, ওই ছাদে চলো, ও শোনো ওই ছাদে চলো, ওই ছাদে চলো, এই ছাদে নাই, ওই ছাদে, আস্তে, ওই ছাদে চলো। এই আবার ওখান দিয়ে উকি মারছি, খুব সাহস, খুব সাহস, একেবারে খুব সাহস, খুব সাহস। মামা গুড মর্নিং বলো। হ্যাঁ, এই ছাদে খেলা করো, বুনু যেন পড়ে যায় না দেখবা। হ্যাঁ, আমি ঝাঁটটা দিয়ে নিই। তো মামামের দুদিন কিন্তু বাড়িতে খুব মনটা খারাপ করছিল, শুধুই বলছিল দিদুন বাড়ি যাব, মনির বাড়ি যাব। তো এখানে এসে ওই যে একটু মনটা ভালো লাগছে, তো দুজনে খুব খেলা করছে। আর ওকে সকালবেলা ঘুম থেকে তুলে খুব কষ্টে ব্রাশ করাতে হয়। আজকেই মনে হয় সকালে ওর ভালোভাবে ঘুম ভেঙেছে, কোনো কান্নাকাটি নেই, আবার নিজেই বলছে মা ব্রাশ করব। তো কারণ হ্যাঁ, সঙ্গ পেলে সবাই একজনের দেখে আরেকজন, বাচ্চারা সেটাই করে, আরেকজন যেটা করে ও সেটা করে। তো দিদিকে দেখে ও দিদি যা করছে ও সেগুলো করতে মনে হচ্ছে। তো এখন এই যে সবার হাতে একটা প্যাকেট করে বিস্কুট, বিস্কুটটা ছড়িয়ে দিতে বললো। হাত দাও, হাত দিয়েছ? আমার দেখা যাচ্ছে মুখ? হ্যাঁ। বুনুদের দেখে।
সকালবেলা ওকে বলছি লিখতে, ও তো লিখবে না, এখন ছবি আঁকছে। দিদির রং পেন্সিল নিয়ে একটা ছবি, ওই তো অ লিখেছো, এবার আ লেখো। হ্যাঁ, গুড গার্ল। মনিকে দেখিয়ে আসো। আচ্ছা, হর্ষই লেখো। হ্যাঁ হ্যাঁ, হর্ষই। উড়োই উল্টো দিকে হয়ে গেল। খাতার নিচেই পেতে লিখতে হয় বাবা। দাও, এবার মনিকে দেখিয়ে এসো। এবার মনিকে দেখিয়ে এসো, যাও যাও, আগে মনিকে দেখিয়ে এসো, বলো কেমন হয়েছে। মনি দেখতে পাচ্ছে না। ভালো হয়েছে, আচ্ছা। সকালবেলা ছাদটা একটু ঝাড় দিলাম, তো ঝাড় দেওয়ার পর আমি স্নান সেরে নিয়েছি। সকালবেলায় স্নান হয়ে গেছে, এখন যাচ্ছি লেবু তুলতে। বাবা, জঙ্গল হয়ে গেছে, লেবু তো দেখতে পাচ্ছি না। যে ফুল ফুটে আছে, তো খাবো একটু ছাতু, তো লেবু তোলা নেই, ওই জন্য মা বললো যা লেবু তুলে নিয়ে আয়। গাছে তো প্রচুর লেবু, কিন্তু সেই ভিতর দিকে অত দূর যেতে পারবো না, হাতের কাছে যেটা পাই সেটাই তুলি, তাতে রস হোক না হোক। একটু ভিতরে গেলেই লেবু অনেক আছে, কাঁটা তো। ভিতরের লেবুগুলো পেকে গেছে সব। যা, শুধু চলে এসেছে। আপাতত এই দুটোই তুলি। এই কিছুদিন আগে মা সব পরিষ্কার করলো, আবার জঙ্গল হয়ে গেছে। এখন আমি এবার খেয়ে নেবো ছাতু। কে রং দিচ্ছে না? দিদি। দিদি, রং দিচ্ছিস না কেন? দে একটু রং দে বুনুকে, দে। যাও, দেবে, যাও, বলেছি যাও। বিগু, পড়তে বসো, যাও বই নিয়ে পড়তে বসো। মা যাচ্ছে সবজি বাজার করতে। তো মানে সবজি আওলা এসেছে, রাস্তায় মাসে খানিয়ে যাচ্ছে। আর এই যে আমার ছাতু। মা, এই ছাতুটা এরকম রং কেন? এটা সেই বাড়ি কোটানো ছাতুটা ভালো। তাহলে মা মিশিয়েছে। আজকে চিড়ে ফলা সকালের খাওয়া। কালকে 60 টাকা করে নিয়ে ভালো। দুধ, মিষ্টি, চিড়ে, দই, কলা, আম। আর এই যে জামাই নিয়ে এসেছে কুরকুরে। হ্যাঁ, দাও দাও। একবার বললেই হয়। নে, আর জোর করবেন না, কালকে ল্যাংচা খাই। নে ধর, প্যাকেটটা ধরবি তো। দুপুরবেলা এদিকে রান্না হচ্ছে, আর সবাই মিলে যে মটকা মালাই খাচ্ছি। দিদির নাকি গলায় ব্যথা, কালকে গার্গিল করছিল। আর এদিকে এই যে দুপুরে রান্না হচ্ছে পটল ভাজা, ডালের বড়া, কুমড়ো শাক, চিকেন, আর হবে রাইস।
আজকে একটু ফ্রাইড রাইস হবে, আর হবে এই যে চাটনি। দেখো খাচ্ছেটা ঘাটছে শুধু। দিদুনকে দিয়ে দাও। প্রচন্ড গরম করছে রান্নাঘরে। তোমার কোথায় ইনজেকশন দিয়েছে? কোথায় দিচ্ছে? কোথায় আউ করে দিয়েছে? কোথায় দেখাও, আমায় একটু দেখাও, আমায় একটু দেখাও কোথায় দিয়েছে। ওখানে দিয়েছে, ওখানে দিয়েছে। তুমি কেঁদেছো? কেমন করে কাঁদছিলে? ও মামা, তুমি কেমন করে কাঁদছিলে? কেঁদেছে? কাঁদছিলে? একটু লাগেনি? তুই তো নাচতে নাচতে বাড়ি আসলে। হাত ব্যথা হয়েছে? পাছায় দিয়েছে তো? কোন পায়ে? এই পায়ে দিয়েছে। কটা? 3টে, তাই তো? 3টে ইনজেকশন দিয়েছে। 3টে। বলে আই এম স্ট্রং, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না আমার। আরে একটু নাচি নাচি করো, একটু নাচি নাচি করো, করো করো, একটু নাচি নাচি করো, করো করো। হ্যাঁ, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে একটু নাচি নাচি করো। কোথায় দিয়েছে? ওখানে দিয়েছে? ওই পায়ে নাকি এই পায়ে? পায়ে দিয়েছে তাই? একটু নাচো, একটু নাচো, একটু নাচি নাচি করো, করো করো, একটু নাচি নাচি করো, একটু নাচি নাচি করো। ওই বাবা, উল্টে যাচ্ছে, উল্টে যাচ্ছে। এই উল্টে গেল, উল্টে গেল, এই উল্টে গেল, উল্টে গেল, উল্টে গেল, উল্টে গেল, এই উল্টে গেল, উল্টে গেল, উল্টে গেল, ধর 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 ধর, উল্টে গেল, উল্টে গেল, ধর 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 ধর, ধর 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 ধর, ধর 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 ধর। সোনাটা, সোনাটা, এটা আমাদের পিকু সোনা হঠাৎ করে এখন ইনজেকশন দিতে গেছিল। 3টে ইনজেকশন দিয়েছে আজকে, 3টে। আর এরা ফোন নিয়ে কারা ঘুরে? ওই দেখো, সারা রাত দিন হা 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 করে কান্না শুধু। খাবি না তো? দিদি আপেল কেটে নিয়ে গেছিল পিকু যাতে না কাঁদে, তো সেই আপেলগুলো এখন ওদের এসে দিচ্ছে। ওরা মনে করলো কি না কি খাবার, যে কেউ খায়নি, আমাকে দিয়ে দিয়েছে। আমার সোনা কই? আমার সোনাটা। তুই কি খাচ্ছ? আপেল? আপেল? খাওয়া দাওয়া সমস্ত পর রেস্ট করা হচ্ছিল। এখন বিকালবেলা ঘড়িতে বাজে 6:10। এখন চলে যাব বাড়ি। বাড়ি। পিকু টাটা, টাটা পিকু, টাটা টাটা। এ বাবা, আয় আয় আয়, চলে আয়, চলে আয়, বাড়ি যাচ্ছি আমি, তাড়াতাড়ি আয়। টাটা টাটা টাটা, টাটা করো, টাটা হয়ে গেল, টাটা। ঘড়িতে এখন বাজে 10:30, তো 10:30টার ওপর বাজে 11:15। তো এখন আমরা খাওয়া দাওয়া করছি। তো দোকান থেকে বাড়ি আসতে একটু দেরি করেই আজকে আমি এসেছি। তো আজকে রাত্রে সেরকম কিছু নেই, কারণ ওই বাড়িতে ভীষণ খাওয়া দাওয়া হয়েছে, তো দুপুরে আর দেখানো হয়নি খাওয়া দাওয়া। তো রাইস, চিকেন, অনেক ভাত, তরকারি, অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে। তো এখন এই যে দেখাও, ডিম টোস্ট মামাম খাচ্ছে, আর আমি একটুখানি ডিম টোস্ট খেয়েছি, আর খাবো না। তো পাউরুটি যেহেতু রয়েছে, তো মিষ্টি নিয়ে এসেছি, তো মিষ্টি আর পাউরুটি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমাকে ভালো লাগলে আর আমার মাম্মামকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিন।
চলো আজকের মতো টাটা, গুড নাইট।